তো সফলতা অর্জনের ক্ষেত্রে তিনটি জিনিস আমি যেটা মনে করি আমার ভুল হতে পারে, বা আমার কাছে মনে হয় যে তিনটি জিনিস আমরা যদি মেনটেন করি তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটি কাজে সফল হওয়ার পারদর্শিতা অর্জন করতে পারবো। এক নম্বরে হলো প্রচণ্ড ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে তাহলে যে কোনো কাজে আমরা সফল হতে পারি। একটি ঘটনা বলি, সক্রেটিসকে আমরা সবাই জানি এবং চিনি। হয়তো আমার যতদূর মনে পড়ে স্টোরিটা, বা হয়তো আমি ভুল হতে পারে, যে একজন মা তার সন্তানকে সক্রেটিসের কাছে পাঠিয়েছিল যে কিভাবে সফল হবে লাইফে সেটার একটা থিওরি বলে দেওয়ার জন্য। তো সক্রেটিসের কাছে যখন এই শিশুটি আসলো তখন তাকে নিয়ে তিনি হয়তো নদী অথবা সাগরের হাঁটু পানির পরিমাণ পানির মধ্যে নামলেন এবং তার মাথায় ধরে পানির মধ্যে চাপ দিলেন এবং পানির নিচে তাকে ডুবিয়ে রাখলেন। সে এসেছে সফলতার থিওরি জানার জন্য, কিন্তু তিনি পানির মধ্যে তাকে ডুবিয়ে রেখেছেন প্রায় মরাপন্ন অবস্থা। যখন উনি ছেড়ে দিলেন তখন তাকে প্রশ্ন করলেন, আচ্ছা আমি যে তোমাকে পানির মধ্যে ছাপ দিলাম, তুমি আমার হাত থেকে বাঁচার জন্য তুমি কিভাবে চেষ্টা করেছিলে? তখন সে বলেছিল, আপনার হাত থেকে বাঁচার জন্য আমার জীবনের যত শক্তি আছে প্রত্যেকটি শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি আপনার হাত থেকে যেটা আমার জীবনকে রক্ষা করার জন্য। তখন তিনি থিওরিটি বলে দিলেন যে তোমাকে যদি সফল হতে হয় তুমি এভাবেই সফল হতে হবে। আমরা সফলতার পিছনে আমি আরেকটি ঘটনা বলি, যে আমাদের হেক্সাস গোবিন্দগঞ্জের এমডি স্যার হঠাৎ একদিন কথার মধ্যে বলে উঠলেন যে আপনারা শিক্ষার্থীদেরকে আপনারা মোটিভেশন দেন যে এই করেন সেই করেন, ইংলিশে ভালো করেন, আইএলসে ভালো করেন, বা ইংলিশ কিভাবে স্পিকিং করতে হয়। আমি তো দেখি সবচেয়ে বড় মোটিভেশন হলো আল্লামা ফুলতলি সাহেব কিবলা যখন ওনাকে ফলো করার জন্য মানুষ বায়াত গ্রহণ করত, তখন যে তিনটি বিষয় শিক্ষা দিতেন তার মধ্যে সবচেয়ে বড় একটি মোটিভেশন আছে, যে মোটিভেশন যদি আমরা ফলো করি প্রত্যেকটি মানুষ সফল হবে। এবং সেই মোটিভেশনটা হলো, উনি ফুলতলি সাহেব সবাইকে বলতেন, এবং একটি কথা এরকম ছিল, তোমার অন্য ভাই যখন কোনো ভালো কাজ করছে তখন তার এই ভালো কাজটা দেখার সাথে সাথে তোমার মনটা অনেক খুশি রাখবে, তখন দেখবে তোমার জীবন অনেক সুন্দর হবে। এই জিনিসটা উনি বললেন যে এত পাওয়ারফুল। আমরা অনেক চিন্তা করেছি কিন্তু এইভাবে চিন্তা করি নাই যে আসলেই তো আমরা সফল হই না কেন, কারণ আমরা মানুষের পিছনে আমাদের সময় ব্যয় করে দিই সবচেয়ে বেশি, নিজেকে ভালোবাসি কম, কিন্তু নিজের জন্য সময়টা আমরা কম ব্যয় করি। অন্য আরেকজন, এই যে আমাদের এখন সবাই ইউকে চলে যাচ্ছে, সবার ঘরে হাই উতার যে আমার ছেলেকে অনার্স পাস করালাম, শিখালাম, আমার করিমের ছেলে কিচ্ছু পারে না, সে লন্ডন চলে গেছে, তুমি কি করো ঘরে বসে বসে? অথচ এই চিন্তা না করে যদি আমরা চিন্তা করতাম যে মিস্টার সলিম তুমি ভালো করে লেখাপড়া করো, আইএলসটা দিয়ে দাও, তুমিও লন্ডন চলে যাও, তাহলে হয়তো আমাদের সবচেয়ে বেশি ভালো হতো। সবাই যাচ্ছে, আমরা খুশি থাকবো। যেমন অনেকে আমরা বলে যে আমরা মেয়েদের দাম বেড়ে গেছে, তারা আইএলস এর জন্য লন্ডন যাওয়ার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা শিক্ষিত আছে। এটা কেন বলছে? অবশ্যই একটি মেয়ের জন্য একটা ফ্যামিলি বাইরে চলে যাচ্ছে এবং অনেক একটা স্টাবলিশ হচ্ছে, এটা ভালো জিনিস, কিন্তু আমরা ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র মানুষের পরনিন্দা করছি। তো সাবের এই কথাটি অনেক এফেক্টিভ, আমরা যদি এটা ফলো করি দেখবেন অনেক ভালো হবে। 2 নম্বরে একটি কথা হলো, সফলতার জন্য মা বাবার দোয়া লাগবে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, শুধু ইচ্ছে আছে বাট মা বাবার বদ্ধ আছে, আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। এই ক্ষেত্রে আমি কিছু উদাহরণ দিই। আমার কিছু পরিচিত আছে আমার ভাই সম্পর্কে, উনাদের খুব একটি ভালো অবস্থা ছিল না, কিন্তু হঠাৎ করে উনার বাবা অসুস্থ হয়ে গেলেন, উনাকে অল টাইম অক্সিজেন দেয়া লাগতো। তখন তাদের খুব একটা ভালো অবস্থান ছিল না, কিন্তু তারা সবাই কষ্ট করে তাদের এই অক্সিজেনের যোগানটা দিয়েছিল প্রায় 1.5 বছর। তাদের অবস্থাটা কিন্তু খুব ভালো ছিল না। এরপরে যখন উনার বাবা মারা গেলেন, প্রত্যেকটা গ্রামে রটে গিয়েছে যে ওনার নামটা আমি বলছি না যেহেতু ওনার পার্সোনাল বিষয়, যে অমুকের ছেলের আর যাই করুক অ্যাটলিস্ট তার সন্তানগুলাকে অনেক ভালো করেছে, কারণ তার সন্তানগুলা তার মৃত্যু শয্যায় তাকে অনেক সাপোর্ট দিয়েছে। আজকের মা বাবারা বড় অসহায়, কারণ মা বাবারা কিছু বলতেও পারেন না, বৃদ্ধ বয়সে তাদের সাপোর্টটা তাদের সন্তানদের কাছ থেকে নিতে পারেন না। তখন উনি যখন মারা গেলেন, কিন্তু এখন এক পর্যায়ে ওনার সব ছেলেরা, 2টি ছেলে অলরেডি বাইরে চলে গেছে লন্ডনে, আরেকটি ছেলে ভালোই ব্যবসা করছে, আরেকটিও যাওয়ার প্রসেসিংয়ে আছে। এখন বাবার জন্য যে তার সব টাকাগুলো খরচ করে দিল, এটা তার লাভ হলো না লস হলো? বাহ্যিকভাবে কিছু সময়ের জন্য লস হয়েছে, কিন্তু আপনারা যদি অনেক লং টাইমের জন্য দেখি তাহলে অনেকটা লাভ হয়েছে। আরেকটা জিনিস আমি দেখি,
সবাই বলছে তুমি বিদেশ চলে যাও, বিদেশ চলে যাও, কিন্তু তাকে বিদেশ যাওয়া মানে বিদেশ পাঠানো, কোনো অবস্থাতেই বিদেশ পাঠানো যাচ্ছে। সময়টা শেষ হলে বলবেন। তখন উনি বললেন, না, আমি যদি বিদেশ চলে যাই, আমার মা বাবাকে দেখার কেউ নাই, তখন উনারা না খেয়ে মরতে হবে। কারণ এখনকার যে পর্যায়ে দেখা যায় 6টার সময় তার ঘুম ভেঙে যাচ্ছে, 5টার সময় ফজরের নামাজের সময়, তারপরে ফ্যামিলির মানুষ উঠতে উঠতে 10টা 8টা, কিন্তু তাকে না খেয়ে খেয়েই মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে ঠুট শুকিয়ে হাঁটতে হয়। এই বৃদ্ধ বয়সে কতটুকু যে কষ্টের বিষয় আপনি একবার ফিল করবেন আপনার মা বাবাকে দেখে। যখন ওনার মা বাবা পৃথিবী থেকে চলে গেলেন, অটোমেটিক দেখা গেল যে ওনার ফ্যামিলি থেকে বরকত শুরু হয়ে গেছে, আস্তে 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 ডেভেলপমেন্ট অনেক ভালো একটি পর্যায়ে চলে গেছে। এটা অনেক উদাহরণ দিতে পারবো আমি, যে মা বাবাকে কেউ খেদমত করেছে বা ভালো তাদের বিভিন্ন জিনিস তাকে সাপোর্ট করেছে সে, বা তার খারাপ হয়েছে, এরকম কোনো উদাহরণ নাই। আপনাকে আমি পরামর্শ দিব, যেমন অনেকে আছেন এখানে মা বাবা রিক্সা ড্রাইভার আছেন না? আমি যদি বলি হাত তুলেন কার বাবা রিক্সা চালান, অনেকে কিন্তু হাত তুলবেন না। যারা অনার্স মাস্টার্স পাস করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অনেক শিক্ষিত হয়েছেন সমাজে, আপনার অনেক সুনাম আছে, কিন্তু আপনি যদি গর্ব করে বলতে পারেন না আমি আজকে মাস্টার্স শেষ করেছি, আমার বাবা একজন রিক্সার ড্রাইভার ছিলেন, মনে রাখবেন আপনার বাবার সকল কষ্ট ব্যর্থ গিয়েছে, আপনি একজন ভালো সন্তান হতে পারেন নাই, কারণ আপনার বাবার পরিচয় দিতে আপনি লজ্জা পাচ্ছেন। এটা কি সম্ভব? যে ধরেন আপনার বাবা জুতা সেলাই করে, বাট আপনি পরিচয় দিতে পারছেন না আপনার বন্ধুদের কাছে যে আমার বাবা জুতা সেলাই করে। একজন ধনীর লোক, ধনীর বাবার সন্তান লেখাপড়া করবে, এটা স্বাভাবিক। একজন শিক্ষিত বাবার সন্তান লেখাপড়া করবে, এটা স্বাভাবিক, তার গর্ব করার কিছু নাই। একজন বিসিএস ক্যাডারের সন্তান বিসিএস ক্যাডার হবে, এটা স্বাভাবিক, তার গর্ব করার কিছু নাই। কিন্তু একজন মুচির ছেলে এক মাস্টার্স পাস করবে, অনার্স পাস করবে, এটা সবচেয়ে বড় গর্বের বিষয়। এটা কি মানেন আপনারা? তাহলে আমি বলছি, আপনার মা বাবাকে সব সময়, আমি সব জায়গায় এটা বলি, কারণ আমরা স্টুডেন্টদের সাথে রিলেশন বেশি, যেখানে দেখা যায় যে মা বাবাকে কিভাবে তারা ইগনোর করে এবং অ্যাভয়েড করে। অথচ পৃথিবীতে আপনি একবার বিপদে বিপদে পড়ে দেখেন, যে বাবা জীবনে কারোর সাথে মারামারি করে নাই, মারামারিকে ভয় পেয়েছে, বাজারে মারামারি শুরু হয়েছে, এই পাশ দিয়ে সে যায় নাই, এভাবে ভয় পেত মারামারিকে, এবং খুব বেশি ভয় পেত মারামারিকে যদি একটি ইটা তার মাথায় এসে পড়ে যায়। কিন্তু আপনি সন্তান বিপদে পড়ে যান, একমাত্র সেই আপনার বাবা বলবে আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে মারবে না। এটা কিন্তু আমরা বুঝি না, তাই বাবা মাকে সাপোর্ট করেন। কারণ আমরা তো ধর্ম যদি মানি, তাহলে আমরা কিন্তু সব সময় বলে দিয়েছে ধর্মের, যে মা বাবার দিকে একমাত্র তারাই, মা বাবার দিকে যদি কেউ খুব ভালো দৃষ্টিতে তাকায়, তাহলে তার কবুল হজের সব মিলে। এবং মা বাবা, মায়ের পাকে জান্নাতের চৌকাঠের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ আপনার মায়ের পায়ে চুম্বন খাবেন, এটা মায়ের পা না, আল্লাহ এটাকে তুলনা করেছেন জান্নাতের একটি চৌকাঠের সাথে, যে এটা জান্নাতের চৌকাঠ। তাই যারা পীর আছেন, যারা আমরা মুরিদ হই, পীররা সব সময় বলেন যে মা বাবার খেদমত করো। যেমন বড় সাহেব কিবলার কাছে আমার একজন ভাই, উনি গিয়েছিলেন যে দোয়া নেওয়ার জন্য, আমার বিদেশের কাজ হচ্ছে না। তখন উনি প্রশ্ন করলেন, তোমার কি মা বাবা আছেন? বলে হ্যাঁ আছেন। বললেন তাহলে তোমার মা বাবার খেদমত করো, বিদেশ হয়ে যাবে। অবশ্যই তাদের মধ্যে ইটার্নাল কিছু পাওয়ার আছে, যেটার জন্য আমাদেরকে এটা বলছেন। তৃতীয় কথা যেটা হলো সফল হওয়ার জন্য আল্লাহর আনুগত্য করা। আমরা কিন্তু হেলায় হেলায় আমাদের পরিচয়টা ভুলে যাই। যেমন আমি কোথা থেকে আসছি বা আমার পরিচয়টাকে আমি জানি না। যেমন আপনি একজন প্রাণী, ছাগল যেভাবে একটি প্রাণী, আপনিও একটি প্রাণী। আল্লাহ আপনাকে জাস্ট একটা প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। আমি যদি তুলনা করি যে একটা দুইটা ফ্লোরের সাথে, আমরা এখনো নিচ ফ্লোরে আছি। আমরা শিক্ষা অর্জন করে যখন মানুষত্ব আমাদের ভিতরে জাগ্রত করতে পারবো, ঠিক তখনই আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো। দ্যাটস মিনস আমরা মানুষ হিসেবে পরিচিতি লাভ করব। না হলে আমরা জাস্ট অ্যাজ এ অ্যানিমাল, আমরা কোনো হিউম্যান বিং না। ছোট সাহেবের একটি কথা বলি, বহুত বছর আগে আমি আরেক জায়গায় বলেছি, একটি কথা বলেছিলেন 5-7 বছর আগে, যে আপনি আপনার মনের গুলামি না করে বিবেকের গুলামি করবেন। অনেক বড় পাওয়ারফুল কথা, অনেক বড় কথা, আমরা যারা বুঝি। আমি আগে বুঝি নাই, বাট এখন বুঝতে পারছি। ধরেন আপনার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছেন, একটা হতবুদ্ধি বুকা একটা ফ্রেন্ডকে আপনারা ধরে তাকে আজ 2000 টাকা খাবার রেস্টুরেন্টে ঢুকিয়ে, এটা আপনার মন বলছে। বাট বিবেককে প্রশ্ন করবেন, এই বিবেক, আমি কি এই কাজটি ভালো করছি না খারাপ করছি? যদি বিবেক বলে এটা খারাপ করছি, তাহলে এটা খারাপ। মনকে আপনি একটা সাইডে রেখে দিবেন, বিবেককে প্রাধান্য দিবেন, তাহলেই আপনি ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন।
আর যদি বিবেক কাজ করে না, দ্যাটস মিন ইউ আর এ অ্যাবনর্মাল পার্সন। আপনি পার্সন না, হিউম্যান বিং না, জাস্ট এজ এ অ্যানিমাল। বুঝা গেছে? আপনি ধরেন রাস্তা দিয়ে, এখানে আপনাদের মাদ্রাসা আছে, স্কুল আছে, একটা স্কুলে ছিলাম তখন খুবই দুষ্টা ছিল ক্লাস 9-এর কিছু স্টুডেন্ট। তারা যখন টিফিনের সময় রাস্তা দিয়ে হাঁটতো, তো অনেকের মধ্যে ফুলের টপ ছিল, তখন তারা একটা একটা যাতে ম্যাম বা স্যার না দেখেন একটা ফেলে দিত, একটা বারান্দা থেকে ফেলে দিত। তখন আপনি যদি, আমরা অনেকেই এই কাজটা করেছি, অনেকেই করেছি, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি এই যে সৌন্দর্য নষ্ট করছি, এটাকে আমার বিবেক সাপোর্ট দিচ্ছে কিনা। যদি আপনার বিবেক সাপোর্ট না দেয়, মনে করবেন আপনি ভালো মানুষ না, আপনি জাস্ট ছাগলের মতন একজন অ্যানিমাল। আর এই বিবেকটা জাগ্রত করার জন্য আপনার শিক্ষার প্রয়োজন। এই বিবেকটা জাগ্রত করার জন্য আপনার শিক্ষার প্রয়োজন। আর পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই যাকে আপনাকে নৈতিক শিক্ষা দিতে একমাত্র সেই শিক্ষাই দিতে পারে নৈতিক শিক্ষা, যে শিক্ষার মধ্যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ অনুসরণ করা, সেটাই হলো ইসলাম। আপনি ইসলামকে ফলো করেন, নৈতিক শিক্ষা অটোমেটিক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে খারাপ গুণ আছে, এটাকে কন্ট্রোল করার জন্য পাওয়ার লাগে। সেই পাওয়ার জন্য আপনাকে ইসলাম ফলো করতে হবে এবং রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে এবং রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলকে ভালো না বাসেন, তাহলে নৈতিক শিক্ষা আপনার মধ্যে কখনো আসবে না এবং আসবেও না। অতিথিরা আরো বিস্তারিত বলবেন, আমি কথা শেষ করছি। এই তিনটা জিনিস, আপনি প্রথমে ইচ্ছা থাকতে হবে সফল হওয়ার জন্য, তারপরে আপনি মা বাবার খেদমত করতে হবে, 3 নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো সাকসেস হওয়ার পরেও আপনি সাকসেস না, হিউম্যান বিং হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন না। কারণটা হলো, একজন চুরও তার কাজের মধ্যে সাকসেস হয়। একজন ডাকাতও ডাকাতি করার পর সে বলে আমি সাকসেস, প্রায় 10 লক্ষ টাকা আমি চুরি করে ফেলেছি। একজন মার্ডারার বা কিলার করার পর আই এম সাকসেস। তাহলে আপনি কিভাবে সাকসেস হবেন? সাকসেসের সাথে সাথে আপনি সার্থকতাকে খুঁজবেন। আপনার মনে এটাকে আরাম পাচ্ছে কিনা, মন কি এটাকে সাপোর্ট দিচ্ছে কিনা। যদি আপনার মন এটাকে আপনাকে সাপোর্ট দেয়, তাহলে মনে করবেন যে আপনার সার্থকতা অনেক ভালো। যেমন একটা উদাহরণ দিই, আমি শেষ করছি 1 মিনিটে। আমি টিলাগড়ে যখন ছিলাম গ্রাজুয়েশনের সময়, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার একজন বড় ভাই সাথে ছিলেন। তখন একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছেন, এটা কনসাসলি না, রাস্তা দিয়ে হাঁটার সময় ধাক্কা আমরা অনেকেই খাই। ভালো মানুষ হলে কিছুই বলবে না, খারাপ মানুষ অনেক বলে। সে এমন একটি গালি দিয়েছে উনাকে, উনার চোখ থেকে পানি চলে আসছে। আমি বললেন, ভাই আপনি কাঁদছেন কেন? বলে, কাঁদছি একটাই কারণ, এই ছেলে আমার যোগ্যতার কখনো আমার ধারে কাছে আসবে না, কিন্তু তার কাছে পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে আমাকে আজকে গালি দিতে পারছে। আমি এটা হজম করতে হচ্ছে, কারণ আমার মধ্যে পাওয়ার নাই তাকে সেটা পাল্টা দেওয়ার জন্য। কিসের পাওয়ার? পলিটিক্সের পাওয়ার, রাজনীতির পাওয়ার। এবং সার্থকতার সবচেয়ে বড় বিষয় হলো আপনাকে বিনয়ী হতে হবে। তাই আপনি পলিটিক্স, আপনার ইন্টারে অনেকে যাবেন, এমন অবস্থা হয় শহরে, এখন এলাকায় হয়তো কম, শহরে এমন অবস্থা হয় যে ক্লাস ইন্টারে পড়ে, অথচ তার অবস্থা দেখলে মনে হবে যে একটা জঙ্গলের কিছু মানুষ আছে, চুলের অবস্থা, তারপরে চেইনের অবস্থা, তারপরে 20 টাকার গেঞ্জি 100টার বন্দর থেকে কিনে ওইগুলা নিয়ে স্টাইল করছে, অনেক মানে ভদ্রতা বলতে কিছুই নাই। আমি চিন্তা করলাম যে এই মানুষগুলা, বাবা মা তো কখনো চায় নাই তার সন্তানের উপর যে মানুষ অভিশাপ দিক, কিন্তু প্রতিটি পদে পদে, প্রতিটি মিনিটে মানুষ অভিশাপ দিচ্ছে। কার ছিল ও যেন মরে যায়। বাবা কি আপনাকে লালন পালন করেছে মানুষের অভিশাপ খাওয়ার জন্য? আর একটা জিনিস মনে রাখবেন, মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যত বড় স্কলার হন না কেন, সম্ভব না। মানুষের অভিশাপ নিয়ে আপনি একজন স্কলার হওয়া, সাকসেস মানুষ হওয়া কখনোই সম্ভব না। তাই আপনাকে সাকসেসের সাথে সাথে আপনাকে সার্থকতা অর্জন করতে হবে, যেটা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটি কথা, যে শুধু সাকসেস না, সাথে সার্থকতাকে আপনাকে অর্জন করতে হবে। সার্থক মানুষ তারাই যারা জীবনে মা বাবার কথা শুনে পরিচিত, তারাই ভালো মানুষ হিসেবে পরিচিত সমাজে। পৃথিবীতেও তারা সাকসেস মানুষ যারা বিনয়ী এবং সৎ ব্যবহার করে, বিনয়ী, সদয় এবং সৎ ব্যবহার করে। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশ্বনাথ উত্তর উপজেলা শাখাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং অতিথিদেরকে আবারও ধন্যবাদ জানাই কথাগুলো ধৈর্যের সাথে শোনার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।